বিয়ের 10 বছর পরে যখন জানতে পারি হাজব্যান্ড আমাকে না অন্যজনকে ভালোবাসে। তার অফিসের এক কলিগ ছিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবর মতন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার ঘরে মেহমান ছিল, তো আমি আজকে যা যা রান্না করব সেটাই সবার সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতেই বললাম, তো আমার হাজব্যান্ড আমাকে অফিসের এক কলিগকে খুব পছন্দ করে এবং তাকে খুব ভালোবাসে। এই কথাটা আমি জানতে পারলাম বিয়ের 10 বছর পরে। সেদিন ছিল আমাদের ম্যারেজ ডে ছিল। তো যখন ওর অফিসের কলিগরে নিয়েও আসলো, ছোটোখাটো একটা আয়োজন ছিল, আসলো তখন আমার মা বলতেছে যে দেখ তোর হাজবেন্ডের সাথে ওই মেয়েটার মাখামাখিটা আমার একদম ভালো লাগতেছে না, এটা আসলে ঠিক না। তো আমি হেসে উড়িয়ে দিলাম কথাটাকে, অত একটা পাত্তা দিলাম না যে মা তুমি কি বলতেছো, ও এরকম মানুষ না। তো যাই হোক, তারপরও আমার মা, তারপর আমার ছোট বোন এবং আমার বান্ধবী বলল যে একটু ভালো করে খেয়াল করিস, একটু নজর দিস। তোর আমাদের ছোটোখাটো পার্টিটা শেষ হয়ে গেল। তো রাত্রে ভালো করে একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে কি কথাটা কি ফেলে দেওয়ার মতো। তখন ওর মোবাইলটা নিয়ে আমি একটু চেক করলাম, যে তোর মোবাইলের পাসওয়ার্ড আমি জানি, কখনো চেক করিনি, কারণ আমার ওর প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল। তখন দেখি ওর মেসেঞ্জারে যে চ্যাটিং করছে সেটা আমি দেখতে পেলাম। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম এসব কি। সে আমাকে বলল দেখো আমার ওকে খুব ভালো লাগে, আমি ওকে পছন্দ করি, কিন্তু তোমাকে আমার ভালো লাগে না। তখন আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম যে আমাদের 2টা সন্তান আছে। সে বলে তাতে কি হয়েছে। তা আমি আর কথাটার উত্তর দিলাম না, আর কিছু বললাম না। পরের দিন ছিল শুক্রবার। তো আমার 2টা সন্তানকে আমি মার কাছে রেখে ওকে নিয়ে বললাম চল আমরা একটু ঘুরে আসি। তো ও আর আমি চলে গেলাম এক অনাথ আশ্রমে। তো ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘর দেখলাম। ও বলতেছে এখানে আসছো কেন? তা আমি বললাম যে কি করব, তোমার যেহেতু ওকে পছন্দ তুমি ওকে বিয়ে করবে, তা আমার জীবন তার এরকম যাবে না। আমি হয়তো কাউকে দেখে বিয়ে করব, তখন আমাদের সন্তানের কি হবে? ওদের তো অনাথ আশ্রমে দিতে হবে। তখন ও বলল কেন অনাথ আশ্রমে দেবো কেন আমার সন্তানদের? আমি যে ওকে বিয়ে করব, মেয়েটার নাম ছিল নীলা। তো নীলাকে যখন আমি বিয়ে করব আমরা দুজন মিলেই ওকে মানুষ করব। এটা তো সম্ভব না, কারণ তুমি নীলাকে বিয়ে করবে, নীলা কিন্তু তোমার সন্তান 2টাকে মেনে নেবে না। তো বলল কেন মেনে নেবে না, ও তো সব জানে। তো ও অফিসে যে ওর কলিগকে বলল যে নীলা আমরা দুজন যখন বিয়ে করব আমাদের 2টা সন্তানরে কি আমরা আমাদের কাছে রাখতে পারবো না? তো মেয়েটা বলল আমি তোমাকে ভালোবাসি, তোমার সন্তানদেরকে না, ওদের আমি রাখতে পারবো না, ওদের তুমি কোনো অনাথ আশ্রমে রেখে আসো, নাহলে তোমার স্ত্রীর সাথে দিয়ে দাও। একথা বলে ও শুনে বাসায় চলে আসলো। বাসায় এসে বলে তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তো আজ 20 বছর হলো ওর আমি খুব ভালোভাবে সংসার করতেছি। ওর অফিসের কলিগরে ভুলে গেল, ও চিন্তা ভাবনা করে দেখছে যে আমি ঠিক ও ভুল। তো যাই হোক, এটা আমার কোনো জীবনের কাহিনী না, এটা আমার এক খুব কাছের বান্ধবীর কাহিনী। তো এই কাহিনীটা আমি সবার সাথে শেয়ার করলাম, এটা বাস্তব কাহিনী। আমার এই
বান্ধবীর বাস্তব কাহিনীটা কীরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং ওরা দিব্যি ভালো সংসার করতেছে।